দরজা হ্যাঁ, কিন্তু কোন অপরাধীর সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা কখনো আপোষ করবে? কেউ অন্যায় করে এসে বলবে যে আমি রাত 12টার সময় এক মেয়ে ছেলের মুরিদ করতে গেলাম, সুন্নাত আল জামাতের আলেমরা বিশ্বাস করবে? আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, বিশ্বাস করব না তোমার কথা। তুমি জি, তুমি মন চাইলে থাকো, আর নইলে নইলে তবে জেনে রাখো, আবার বলছি, সংগঠনের নিয়ম শৃঙ্খলা নীতি কেউ যদি বিসর্জন দেয়, আগামী দিনেও সংগঠন তার এগেনস্টে যেটা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে। বেরিয়ে যাবার আগে সেটারে বার করতে হবে। তুই বেরিয়ে যা, তুমি সংগঠনে থাকবে না, তুমি সংগঠনে থাকবে, তুমি সংগঠনের নিয়ম নীতি মানবে না। জি, ধরুন ধরুন 50 জন লোক মিলে একটা সিদ্ধান্ত, কতজন কি, ধরুন সংগঠনের 25 জন লোক মিলে, সেখানে বিশিষ্ট সংগঠনের বিশিষ্ট গণ্যমান্য ওলামা হযরতরা আছেন, তো সেই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। আরে হ্যাঁ না বলো, তুমি মানবা না, তুমি সেই সিদ্ধান্ত মানবা না, তুমি মজলিসে বলনি কেন? সে বলে বেড়াচ্ছে যে কই আমার নামে তো কোনো নোটিশ ফোটিস ধরানো হয়নি। তোমার কি নোটিশ ধরানো হবে? তোমারে ডেকে অন্তত 25-30 জন মানুষের সামনে জিজ্ঞেস করা হলো যে মাতিন সাহেবের নামে তোমার অভিযোগ কি? তুমি বললে আমার অভিযোগ নেই। একটা দুটো যা তুলে ধরলে, সে ঘোড়ার ডিম একটাও প্রমাণ করাতে পারলে, এই বুড়োটা ছিল সেখানে, একটা অভিযোগ প্রমাণ করাতে পারে না। মুফতি সাহেব বার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা রিপিট করেছে, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনছি যে এই কেসের ষড়যন্ত্রকারী মাতিন সাহেব। তোমার কাছে তার তথ্য কি? তুমি কি তথ্য দিতে পারবে যে জি না হুজুর আমি এরকম কথা বলিনি, যে মাতিন সাহেব ষড়যন্ত্র করেছে? সে এখন বলে বেড়াচ্ছে যে মাতিন সাহেব ষড়যন্ত্র করেছে। নাউজুবিল্লাহ বলবেন তো? সেখানে পরিষ্কার পরিষ্কার বললো যে না কোনো অভিযোগ নেই, ছিল না, আজও নেই। মুফতি সাহেব বারবার ঘুরিয়ে ঘুরিয়ে রিপিট করলেন, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে শুনছি তুমি বলে বেড়াচ্ছ যে মাতিন সাহেব ষড়যন্ত্রকারী। তুমি বলো, খোলা মনে বলো। বিষয়টা আমি যখন বলতে গেলাম, আমার মুখটা চেপে দিলে, বলে ভাই একটা শান্তির জায়গা তৈরি হয়েছে, আপনি এখন আর কিছু বলবেন না। আমি বসে গেলাম, আমি কিচ্ছু বললুম না। সেই মজলিস থেকে উঠলে মাতিন সাহেবের সাথে কোলাকুলি হলো, মোসাফা হলো, এই বুড়ো তার রাজসাক্ষী। কথা শুনছেন নাকি? হ্যাঁ, বাইরে এসে বললো আমার ছাদ ঢালাই হবে, আপনি একটা লাইভ দেন। শুনছেন? আলাম রবিবারে বলো ছাদ ঢালাই করা সম্ভব, মানে তুমি সম্ভব করলেও আমরা বলো কেউ যেতে পারবে না, আমরা কেউ। আর ওই মিটিং এ বসে সিদ্ধান্ত হলো যে ছাদ ঢালাইয়ের দিন আমরা সবাই যাব। জি, বাইরে এসে বললো তা সে রবিবার যদি না যেতে পারেন আপনারা, তা শনিবার করেন। আমি ফের রিপিট করলাম, যে শনিবারে কি তোমার কাজ কমপ্লিট হবে? বললো না হয় রাত্রে লাইট লাগিয়ে মিস্ত্রিদের ওভার ডিউটি করিয়ে কাজ কমপ্লিট করে শনিবারে ছাদ ঢালাই হবে। শুনছেন নাকি? এগুলো জাতির জানবাদ্দর দরকার রয়েছে। জি, মুফতি সাহেব ওই মজলিস ভেঙে দেওয়ার আগে বললেন একটা লিফলেট বার করবা, জনগণের মনে তো ধারণা তৈরি হয়েছে যে আমাদের নিজেদের ভিতরে দূরত্ব তৈরি হচ্ছে, তুমি সাধু উপলক্ষে একটা লিফলেট তৈরি করো, সেই লিফলেটের আহ্বায়ক তুমি, আমাদের সবার নাম দাও, আমরা সবাই যাব, তাহলে জনগণ বুঝবে এদের মাঝে আর কোনো সমস্যা নেই। এই পদক্ষেপ ভালো না খারাপ? জোর করে বলেন না, ভালো পদক্ষেপ, ভালো না?
সাহেব বললেন ছাদ ঢালাইয়ের ডেট করে একটা ইস্তেহার প্রকাশ করে, বেশি দূরে দিতে হবে না, তোমার মাদ্রাসা সংলগ্ন এলাকার 2-4খানা 2-5খানা গ্রামে, আর আমরা সবাই যাব। বাইরে এসে যখন লাইভ দিতে বললো, আমি বললাম রবিবারে খাদিজাতে মিটিং ডাকা আছে অনেক আগে, এবং 1-2 মিটিং, কটা মিটিং? 4টে মিটিং। আঞ্জুমানে ওয়াইজিনের মিটিং, মানে আমাদের বক্তা সংগঠনের মিটিং, সাইবার ক্যাফের মিটিং, সাইবারের আমাদের সাইবারের ছেলেদের মিটিং, ইউটিউবার ছেলে যারা আছে তাদের মিটিং। কটা হয়েছে? 3টে। খাদিজার সদস্য বাড়াও অভিযানের মিটিং। কটা মিটিং? এই 4 মিটিং ফেলে আমরা যেতে পারবো? আর জোর করে বলেন না। সেখানকার ছাদ ঢালাইয়ের আগে আমাদের ডেট হচ্ছে। জি, আমারে যদি বলতো ভাই রবিবার ছাড়া হবে না, বলো আমার কি পাগলা কুকুরি কেমড়েছে যে আমি লাইভ দেব? কথা বলবেন তো? হ্যাঁ, সে হযরত বলে বেড়াচ্ছে যে বহিষ্কার নামাটা এমন একটা লোককে দিয়ে পড়ালে, সে লোকটার আমি খুব ভালোবাসতাম। আমার কথা বোঝেননি? সে বলে বেড়াচ্ছে যে বহিষ্কার নামাটা এমন লোক দিয়ে পড়ালে তারে আমি খুব ভালোবাসতাম, লোকটারে বলির পাঠা বানালে। কি বলতেছে? জোর করে বলবেন তো? বলির পাঠা বানালে। তা বলির পাঠা আমারে বানিয়েছেন মুফতি সাহেব, মাতিন সাহেব না, তুমি বানিয়েছো। তুমি শনিবারে আমার দিয়ে লাইভ দিয়ে নিলে জি, যে শনিবারের দিন আমার ছাদ ঢালাই হবে, আর ঠিক 17ই ডিসেম্বরে সন্ধ্যার আগে যখন লাইভ আমার দিয়ে নেওয়া হচ্ছে বিকেল বেলায়, জি পরের দিন রবিবার আমারে মেসেজ করছে, ভাই শনিবারে সম্ভবত ছাদ ঢালাই করা সম্ভব, তুমি আমার দিয়ে লাইভ দিয়ে নিলে কেন? জাতির কাছে আমারে ছোট করলে কেন? জাতির কাছে আমার এই বার্তার কি মূল্য থাকবে? ওই শনিবারে বেড়াচাপা সংলগ্ন গোবিলা গ্রামের ফুটবল মাঠে এক বিরাট জলসা হয়। সে জলসা বহু লোকজন হয়, আল্লাহ শুকরিয়া। এই বুড়ো মানুষটা সেখানেও ছিল। জি, সেই জলসার শেষের দিকে এসে আমারে ফোন করে বললে, শনিবারে ছাদ ঢালাইটা একটু বলে দেবেন। গোবিলা লাইভ দেখেন খুলে, সেখানেও বলে দিলাম, এবং দুবার দাওয়াত দিলাম, একবার আমার পক্ষ থেকে আর একবার সেই হুজুরের পক্ষ থেকে। খবর বলে দিলাম দুবার, একবার দোয়ার আগে আর একবার সম্ভবত দোয়ার পরে, দুবার প্রচার করে দিল। প্রচারে জনগণ খুব খুশ, জনগণ খুব খুশ যে সব হুজুররা মাদ্রাসার ছাদ ঢালাইয়ের দিন আসবে। পরের দিন আমারে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, ভাই শনিবারে হচ্ছে না। 7টা কারণ লিখলে। কটা কারণ? আমি তার জবাবে লিখলুম যে রবিবারে ছাদ ঢালাই করলে আমার ওই লাইভ মেসেজের কি মূল্যায়ন হবে, আর আমি ওই গোবিলার জলসায় প্রচার করলুম তারই বা কি মূল্যায়ন হবে। তাই বলির পাঠা বানাচ্ছে কে? আমারে বানাচ্ছে কে? কথা বলতেছেন না কেন? এবার বলুন দিন, এই যে হুজুর মিটিং তে উঠে যে এত কিছু করতে পারে, সেই হুজুরের বহিষ্কারের আগে আর নোটিশ দেওয়ার দরকার আছে? আছে আছে? লোকের বোকা ভেবেছো না? জি, একটা কথা শুনে রাখুন, রজব আলী সাহেব এখনো মুখ খুলিনি, বলো 1% মুখ খুলিনি, তবে মুখ খোলালে রজব আলী সাহেব মুখ খুলবে। আমার এগেনস্টে কোন বুলিয়া ওড়ালে রজব আলী সাহেব হকের জায়গাতে দাঁড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করে বুলিয়া বলাবে। আমার কথা শুনছেন? 2 দিন ধরে আমি ফোন করলুম, 2 দিন ধরে, তাহলে তোমার সেই ছাদ রবিবার হবে না শনিবার হবে, এমন বিষয়টা ক্লিয়ার হলে না। যতবার ফোন করেছি ততবার বলেছে আমি খুব ব্যস্ত আছি, আমি খুব।
হ্যাঁ আমারে বললে যে আমি মিটিং টিটিং করে আপনার জানামানি, এখন সে বলে বেড়াচ্ছে যে ও আমার কমিটির সিদ্ধান্ত, কমিটি তোমার চালায় না, তুমি কমিটির চালাও। কথা বলবেন তো? খাদিজা মাদ্রাসার কমিটি আমার চালায় না, আমি কমিটির চালাই। যে কমিটির কাছে তোমার মূল্য নেই, তৈরি থাকো, বেশি দিন না। হিসাব কি বলতেছে? যে কমিটি তোমার উপরে এখন তো আঙুল ঘুরোচ্ছে, তৈরি থাকো বেশি দিন। আরে হিসাব কি বলে, নরমাল হিসাব কি বলে? জি হাজারিনে মজলিস, আপনাদেরকে এই বার্তাগুলো দেওয়ার, কিছু বার্তা দেওয়ার খুব দরকার ছিল। তবে আমি লাইভার যারা আছেন তাদেরকে বলবো যে বার্তা কেটে যদি প্রচারও করেন, এমন থাম্বনেল দেবেন না, এমন থাম্বনেল বানাবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয়। আমার কথা কি বুঝতেছেন? এরকমটা কিছু আপনারা করবেন না, এই অনুরোধটুকু রেখে আমার আজকের ছোট্ট বক্তব্যের সমাপ্তি আমি ঘোষণা করতে যাচ্ছি। হাজরিনে মজলিস, তো আমি আপনাদের সবাইকে বলবো ভাই, সংগঠনে ছিলেন, সংগঠনে আছেন, সংগঠনে থাকবেন। জি কে গেল আর কে এলো এই হিসাব কষার কাজ আপনাদের নয়। আপনি হকের উপরে মজবুত কদমে দাঁড়ান, হকের উপরে মজবুত কদমে দাঁড়ান। আমার নামে প্রচার করা হচ্ছে আমি নাই বিচারপতি, দেশের সারা দুনিয়ায় যা জেনা হচ্ছে সব বিচার আমার করতে হবে। শুনছেন? আমারে বলছে ও অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায়, আরে প্রমাণ প্রমাণ আনলে আর তাদেরকে আনলে আমি বিচার করতে পারি। বিচার করতে গেলে প্রমাণ লাগবে তো, তথ্য লাগবে না? না উইদাউট তথ্যে সব বিচার হয়ে যাবে? সম্ভব? আর আমি কি লিজ নিয়ে রেখেছি যে সারা দুনিয়ায় কে কি অন্যায় করলে সব অন্যায়ের বিচার আমার করতে হবে? আমি কি জাস্টিস? জি আমি বহিষ্কারনামা পড়েছি, এটাই আমার অপরাধ। তাদের চোখে, আমার চোখে অপরাধ নয়, তাদের চোখে অপরাধ। কিন্তু বহিষ্কারনামাটা ওটা আমার একা সিদ্ধান্ত নয়, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের জি সংগঠনের অন্তত 50 জনের বেশি বুদ্ধিজীবীর সম্মিলিত সিদ্ধান্ত ওই বহিষ্কারনামা। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, সত্যের উপরে আল্লাহ মজবুত কদম নসিব করুন, বলুন আমিন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।